আমরা আজকে শিখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে কিভাবে ওয়াটারমার্ক বা জলছাপ ব্যবহার করতে পারি। তো ওয়ার্ড ডকুমেন্টে ওয়াটারমার্ক দেওয়ার জন্য প্রথমত আমাদের ফাইল ওপেন করতে হবে। তো আমার ফাইল অলরেডি ওপেন আছে। এখন আমরা পেজের মধ্যে কিভাবে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। তো ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হবে পেজ লেআউট অপশনে। পেজ লেআউট থেকে পেজ ব্যাকগ্রাউন্ড, দেন ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্ক আমরা দুই ধরনের পেতে পারি। এক নম্বর হলো টেক্সট বেস, দুই নম্বর হলো পিকচার বেস। তো আমরা প্রথমত দেখব টেক্সট বেস। তো টেক্সট বেসকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হলো ডায়াগোনাল টেক্সট বেস, দুই নম্বর হলো হরিজন্টাল টেক্সট বক্স। তো আমরা প্রথমত দেখব ডায়াগোনাল টেক্সট বেস। তো আমরা অপশনটাতে ক্লিক করি, আমাদের ডায়াগোনালি ওয়াটারমার্ক চলে আসছে। দেন আমরা হরিজন্টালি ইউজ করি। আমরা এখন এই আমাদের ওয়াটারমার্ক লেখাটাকে এডিট করব। তো এডিট করার জন্য কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। দেন আমরা টেক্সট ওয়াটারমার্ক মার্ক করে দিব। দেন আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি আইকন থেকে। দেন আমরা টেক্সট চেঞ্জ করব, লাইক আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে দিই MS ICT। দেন আমরা ফন্ট আইকন থেকে ফন্ট চুজ করতে পারি। দেন সাইজও চেঞ্জ করতে পারি, দেন কালারও চেঞ্জ করতে পারি। তো আমি একটা কালার দিয়ে দিই। দেন আমরা লেআউট চেঞ্জ করতে পারি, আমরা ডায়াগোনাল দিব নাকি হরিজন্টাল। তো ডায়াগোনাল দিয়ে আমরা অ্যাপ্লাই করে দেই। দেন আমাদের MS ICT চলে এসেছে। দেন আমরা হরিজন্টাল দিই, অ্যাপ্লাই করে দেই। দেন আমাদের MS ICT লেখাটা হরিজন্টালি ওয়াটারমার্ক আকারে চলে এসেছে। এখন আমরা দেখব আমরা পেজের মধ্যে কিভাবে পিকচারকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারি। তো আবার কাস্টম ওয়াটারমার্কে যাব। দেন আমরা পিকচার ওয়াটারমার্ক চেক করে দিব। দেওয়ার পর সিলেক্ট পিকচার থেকে আমরা পিকচার সিলেক্ট করব। তো পিকচার সিলেক্ট করার জন্য আমাদের পিকচারটা যেখানে আছে সেখান থেকে আমরা পিকচারটা সিলেক্ট করে দিব। লাইক আমার যে ফোল্ডারে আছে আমি ফোল্ডার থেকে আমার পিকচারটা নিয়ে আসি। আমি ক্লিক করে মার্ক করে দিলাম, দেন ইনসার্ট। এখন আমি এখানে আমার পিকচারটাকে স্কেল অনুযায়ী ভাগ করতে পারি। লাইক আমি 500% দিতে পারি, 200% দিতে পারি, 150%, 100%, 50% করতে পারি। তো আমি অটো সিলেক্ট করলাম, দেন অ্যাপ্লাই, দেন ক্লোজ। তো আমার পিকচারটাকে আমার পেজের মধ্যে ওয়াটারমার্ক আকারে অ্যাপ্লাই হলো। তো এই হলো ওয়াটারমার্কের পূর্ণাঙ্গ ব্যবহার। থ্যাংক ইউ।